গ্যাস সংকটে প্রায় ১.৫ বছর ধরে বন্ধ রয়েছে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে প্রতিদিন প্রায় 4.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি অকেজো হয়ে পড়ছে মূল্যবান যন্ত্রাংশ। কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই সার কারখানা ও গ্যাস বিতরণ বিভাগের কাছে। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু হয় আশুগঞ্জ সার কারখানায়। প্রথম দিকে দৈনিক প্রায় ১৬০০ মেট্রিক টন সার উৎপাদন হলেও ধীরে ধীরে কমে উৎপাদন সক্ষমতা। বর্তমানে ১১৫০ টন পর্যন্ত ইউরিয়া উৎপাদন করতে পারে প্রাচীন এই কারখানাটি। তবে গ্যাস সংকটে গেল বছরের ১ মার্চ সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিক কর্মচারীরা আন্দোলন করলেও গ্যাস সংযোগ মেলেনি কারখানায়। দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আমাদের আশুগঞ্জ সার কারখানার সংযোগ দেওয়া হচ্ছে না, সেই জন্য আমরা অনেক হতাশাগ্রস্ত হয়েছি। দীর্ঘদিন ধরে কারখানার বন্ধ থাকার কারণে আমাদের উৎপাদনে আমরা যেতে পারছি না এবং গ্যাস পেলে দ্রুত সময়ের মধ্যে উৎপাদনে ফেরার আশা সার কারখানা কর্তৃপক্ষের। ১৬ মাস কারণ আমরা যান্ত্রিক তৈরির কারণে আমাদের অনেক যন্ত্রপাতি প্রায় ধ্বংসর মুখে, এবং আমাদের শ্রমিক কর্মচারীদের যেহেতু আমাদের সারের উৎপাদন মানে কি আমাদের এটি বলে সেলস বাড়ে আমাদের ইনকাম হয়, ইনকাম হলে আমাদের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য সুবিধা দিয়ে প্রান্তিক সুবিধাগুলো দেওয়া সম্ভব হয়, যার কারণে এখন সেগুলো আমাদের দিন দিন রিডিউস হচ্ছে। তাদের মধ্যে একটা হতাশা বিশেষ করতেছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই আবারও গ্যাস সরবরাহ করবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস পাওয়ার বিষয়ে আমরা এখন আমাদের এখানে কোনো ইনস্ট্রাকশন আসে নাই। সেই বিষয়টা তো আসলে মানে উপরের লেভেল বিষয়টা করতেছে, এটা আমরা আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ইনস্ট্রাকশন পাই নাই। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাইলে আমরা সাথে সাথে দিতে পারবো, পুনরায় গ্যাস চালু করতে পারবো। আশুগঞ্জ সার কারখানায় পুরোদমে উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।